এখন দাবি হচ্ছে মাছ ধরতে হবে শুধু। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। আর সাথী বিপ্লব ব্লগের আরো একটি সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে বন্ধু হয়ে যাবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর আমরা আজকে চলে এসেছি আরো একটা সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে। পুরো পর্বটা দেখার জন্য অনুরোধ রইল, কোথাও স্কিপ না করে। তো চলুন আজকের কি করব আপনারা দেখতে থাকুন। এই ছাগল মনে হচ্ছে আমাদের জানো বাবা দুটো নিয়ে গেছে, আর দুটোই নিয়ে যেতে পারি, এক্ষুনি ছুটবে, কারণ এই দড়ি দেখে আমি চিনতে পেরেছি। একা তো বাবা দুটো নিয়ে যেতে পারেনি। আর এই ধান, এগুলো ধানে মুখ দেয় এরকম। আয় হ্যাঁ লাগে তো, কচু শাক তুলতে তো কমই সময় লাগবে, তাহলে সবাই একসঙ্গে খাওয়া যাবে। আবার পাতা, হ্যাঁ জালি পাতা নেবো কচু। তোমাদের ওইখানকার কচুর পাতা তুলবো, কি সুন্দর দেখো, চারিদিকে শুধু ধান চাষ আর ধান চাষ। এই কচু শাক কি রোয়া না এমনি এমনি হয়েছে? বলছে না ওটা রোয়া শাক, তোমার কাকিমা তুলে সেদ্ধ করে আর ছাগলের খাওয়ায়। আলছি কি সুন্দর কচি কচি পাতা বার হয়েছে। আমাদের এখানে তো জল নেই, একটুখানি তো, সে কালকে যা দিয়েছে তাই। চলো কচু শাক তুলতে যাই, কিন্তু মা তো এখন পড়াচ্ছে, বাবার নিয়েই যাই। মা তো এখন পড়ানোই শেষ হয়নি, 8:15। ও মা, বাবা আসে যাও, রেডি হয় না, ওই ঘরটা তুমি আর আমি তুলবো, আর এই ঘরটা দেখি আমি কতটা তুলতে পারি। মনে হয় জালি জালি পাতা হয়েছে, এই পাতা তুল। এখানটা বেশি একটা নেই, কয়েকটা আছে, সেইগুলোই তুলবো। আর ওই ধারে যাবো বাবা আর আমি। এমন একটা জিনিস যে তুমি সব অংশই খেতে পারবে, কচুর পাতা, কচুর ডাক, কচু, এর থেকে লতি হয়, সব কিছু পাওয়া যায়। এইখানকার কচুগুলো ছোট ছোট, এই যে কাকিমার সঙ্গে আমি কথা বলছিলাম না, কাকিমা কেটে কচুর পুরো গোড়া ধরে কাটে। আগে যে পরিমাণে কচু শাক তুলেছিলাম
আমরা বাড়িতে যে কত লোক আছে সেটা তো পর্যাপ্ত নয়, তো আরও কিছু কচু শাক তুলতে হবে। সেই কারণে শাড়িটা চেঞ্জ করে নিলাম, কারণ ওই শাড়ি পরে ঢুকলে তো দাগ লেগে যাবে। ভালো শাড়ি ছিল ওটা, ওই জন্য এবার বেরিয়ে পড়লাম আবারও কচু শাক তুলতে। কচু শাকের সঙ্গে সঙ্গে কিন্তু আবার মাছ ধরা হবে, এই জাল নিয়ে বেরিয়ে পড়লাম আবারও। হ্যাঁ, বেশ অনেকটাই পাতা আছে। ছোট গাছ ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। কালকে জানো আমার নৌকায় গিয়ে মাছ আনতে গিয়ে একটুখানি চিংড়ি মাছ ছিল, অল্প একটু। তো বললাম চিংড়ি মাছগুলো দাও না, আমি অনেকদিন কচু শাক খাইনি, একটু কচু শাক খাবো। তো বলছে হ্যাঁ আমি তোমার দিই আর কি, অনেকে এরকম কচু শাক লাউ অনেক কিছু খাইনি। আমি তো দাও, আমার বাড়ির লাউ আছে, আমি লাউ দিয়ে খাবো। তাও দিল না। দিয়ে এই গোনা এমনি মাছ কম পড়ে, তার চারিদিকে ঘা দেওয়ার পরে যদি আস সাথী কচু শাক তোলা শেষ করলো, আর তার এখন দাবি হচ্ছে মাছ ধরতে হবে। শুধু সাথীর দাবি না, সবারই দাবি যে মাছ ধরতে হবে, সেটা কচুর সঙ্গে একটা দিয়ে পথ তৈরি হবে, সঙ্গে মনে হয় অন্য কিছু আইটেম হবে। এবারে আজকের সবার অনুরোধে আর কি বলতে পারো, জাল আমি একটা নিচ্ছি, যদিও আমি এই কাজটা পারি না। অনিমেষ সম্পূর্ণ ডিরেকশন দেবেন, আর আমি সেইভাবে চেষ্টা করবো মাছ ধরার। দেখা যাক কি হয়। ওরে মাছ দেখো, শুধু জাল সাদা হয়ে গেছে। দেখেছো আমি সাইকেলে উঠেছি, আমার বাবা সেইখানটায় বাবারে মারে করে এমনে পড়বে, সে যে সেই দিনে চলে গেল, আর দ্বিতীয় দিন আমি তার পাবো না। আমার মার আমি বড্ড এই কথাটা বলি, আমার মা নামলে যেন মাছ মেরেই তারপরে উঠবে, ওই পুকুরে যাবে। বাবা আমি জাল ধুই না, আমাদের চিংড়ি মাছ চলে যায়। না না কেন, ওরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বাবা এই মাছের মধ্যে, মাঝের মধ্যে তো এই তো উদো মারছে তা এই জায়গায় গাছ দিতে মাছ ঘুরতেছে, এটা বুঝলি না?
মাসে প্রথম দিন থেকে একটা কথা, একটা জাপানি ফুটি পড়ুক। প্রচুর চিংড়ি মাছ পড়েছে, জলে দিলেই জল ইয়ে হয়ে যাবে। জালের মাথায় এসে উঠছে। কালকে তাপ করছে। আমার সব থেকে লাভ হয় যে চিংড়ি মাছগুলোতে কচু শাক তুলেছি। দাদা শুধু মাছ আর কটা নিয়ে কেন? কি দিয়ে কি রান্না হবে? কলা আলু মাছ, মৌটি মাছ, চিংড়ি মাছ, কচু পাতা, কচু শাক। আমি কি করব? মাছ কটা কাটে দাও। আর ভাই কি করবে? ভাই আর কি করবে, ভাই মাছের ঝালের টেস্টটা করে। আর বাবা? বাবা খাবে। আর তুমি? খাবো। কাকা আসে তো বলছে একটু দেরি করে আসো, রান্না রান্না হবে তো দেরি হবে। ওই চাল নিয়ে বাবা এখন কলকাতা থাকে না বেশিরভাগ টাইম, বিরিয়ানি তো খাইবো। নাম নিয়ে বাবা কলকাতা থাকে না, মাত্রাই কথাবার্তা ভালো বলতে শেখায়, এটাই ভাবে ভালো। তুমি আর একটা দুটো দিন কষ্ট করো, ওই এমনি ছেড়ে যাবে। বাচ্চা নরম কাপ এতদিন কষ্ট করে তার দুদিন। বাবার কি দুবেলার দেবো না একবারের দেবো? রাতে তো আবার আমাদের ভাত হবে, তাহলে এখনকার মতো দেখছি বাবার ছোট। প্রচুর পরিমাণে চুনো মাছ পড়েছে, চিংড়ি মাছ, মৌরালা, পুঁটি, সিলভার কাপ আর পোনা মাছ। বাড়ির পুকুর থেকে এটাই মারলাম আজকে। আর এদিকে মা আর আমি সবজি কাটতে বসে গেছি। আজকের মেনুতে তো ভাই বলেই দিয়েছে কি কি আছে। মা ওই কচু শাকগুলো বেছে দিচ্ছে আর আমি এদিকে কলাগুলো নিয়ে বসে পড়লাম, কাটবো এবার। মাছ হয়ে গেল ধোয়া? মাছ কাটলাম, ধুলাম। ওমা মাছ কাটা হয়ে গেছে। এটা কিসের জন্য দিলাম বলো তো? এটা কি কচু শাকে পড়বে মনে হয় নাকি? হ্যাঁ একদম। কচু শাক দেবো জানো? মাছ ভাজা হয়ে গেছে না? হ্যাঁ ছিল দিন ভাবিয়ে নিয়েছি, তবু যদি অতটা দেবে। রান্না হবে ঝাল না শুক্তো? হ্যাঁ হ্যাঁ রাখবো, এখনো তো মাছ কোনো তরকারিতে দিইনি আমি, শুধু ওই চিংড়ি মাছগুলো দিয়ে কচু শাকটা করে।
দুটো কলা পাতা কেটে না দাও তো ভালো দেখো। মাছ একদম ভাজা না ভালো করে? হ্যাঁ তুলে নিচ্ছি তাহলে। হ্যাঁ মাছের ঝোল গেছে। দেখে এই কলা পাতাটা কাটা হলো আজকে দুপুরে একটু কলা পাতায় খাবো, অনেকদিন খাওয়া হয় না, সব সময় থালাতেই হয়। আর গ্রামে এসছি অনেক কলা গাছও আছে, যার কারণে একটু কলা পাতায় খাবো। এটা হচ্ছে মাছের ঝোল, যেটা ভাইয়ের খুব পছন্দ। এই আর এদিকে কলা আলু মাছ দিয়ে শুক্তো হচ্ছে, বাবা বললো একটু শুক্তো করো। আর আগেই তো কচু শাকটা দেখিয়েছে, ওটা হচ্ছে আমার পছন্দের হয়েছে। কচু শাক অনেকদিন খাওয়া হয় না। বাড়ির বিভিন্ন রকম সদস্যদের বিভিন্ন রকম পছন্দের পদ তৈরি হচ্ছে। এখন বিষয়টা হলো আমার কি পছন্দের। একটা মাছের মাথা, দাগা, গাদা, লেজা, পেটি, একটা মাছের সম্পূর্ণ অংশের আপনি যেটাই আমাকে দেবেন আমার সেটাই পছন্দের। এবং আপনি যা রাঁধবেন, যা রান্না হবে সেটা আমার পছন্দের। শুধু মাছ থাকতে হবে, মাছ না থাকলে একটু অপছন্দ হবে। এটা মাছটা নিতে সুবিধা হবে, মাছটা দেখা যাবে আর ভাঙবে। ঠিক ঠিক ঠিক। কি দিয়ে খাচ্ছ? কলা আলু মাছ দিয়ে শুক্তো করা হয়েছে। এরপরে কচুর পাতা, চুনো মাছ, মৌদি মাছ। আচ্ছা আমাদের আজকের মেনু হলো কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর কচু শাক আর চিংড়ি মাছ। আর মার একটা কি রান্না হলো, মাছের ঝাল। এটা ছিল আজকের আমাদের মেনু। আর বিশেষত্ব হচ্ছে আমরা কলা পাতায় খাচ্ছি আজকে। আপাতত পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্বটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও একটা নতুন পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। সবশেষে যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।